বনের মাঝে একটি মেয়ে বসে আছে। হঠাৎ সে একটি সুন্দর সুর শুনতে পায়। একটি ছেলে বাঁশি বাজিয়ে চলেছে। মেয়েটি তাকে খুঁজতে যায়, কোথায় সে। বাঁশির সুরে সে নেচে ওঠে। তারপর দুজনের দেখা হয়। একজন আরেকজনকে দেখে মুগ্ধ হয়ে যায়। প্রতিদিন তাদের দেখা হতে থাকে। তারা কখনো এখানে কখনো সেখানে ঘুরে বেড়ায়, কত জায়গায় যে যায়। ছেলেটি তাকে খুব ভালোবাসে, মেয়েটিও। তাদের একসাথে সময় কাটাতে এত ভালো লাগে। ধীরে ধীরে তারা আরো কাছে আসে। গভীর ভালোবাসা প্রকাশ করে ছেলেটি একদিন। মেয়েটি আনন্দে আত্মহারা হয়ে যায়। সে তার মতো করে আনন্দ প্রকাশ করে, কিন্তু সেটা ঠিক স্বাভাবিক মানুষের মতো নয়। কেমন যেন রহস্যময়। ছেলেটি কেমন ঘাবড়ে যায়। সে দৌড়ে পালিয়ে যায় মেয়েটির কাছ থেকে। মেয়েটি বোঝে না সে কি করবে। সে ছেলেটির কাছে আসে, কিন্তু ছেলেটি তাকে এড়িয়ে যায়। মেয়েটি কাঁদতে থাকে। তাদের দেখা হয় না কয়েকদিন। তাকে খুঁজেও পায় না মেয়েটি। সে একা একা সেসব জায়গায় ঘুরে বেড়ায় যেসব জায়গায় সে ছেলেটির সাথে গিয়েছিল। সেই ফুল বাগান, সেই ধান ক্ষেত, সেই একাকী দোলনায় চড়ে বেড়ানো। সে সিদ্ধান্ত নেয় নিজেকে শেষ করে দেবে। এদিকে ছেলেটিরও কোনো কিছুতে মন বসে না। বাঁশিতে সুর ওঠে না আগের মতো। সেও একা একা ঘুরে বেড়ায় আর মেয়েটির কথা ভাবে। একদিন সে মেয়েটির খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে মেয়েটি তার সব কথা ডায়েরিতে লিখে রাখে, আর ডায়েরিটি সে শূন্যে ভাসিয়ে দেয়। সেই ডায়েরি এসে পড়ে ছেলেটির হাতে। সে সব কিছু পড়ে ভেঙে পড়ে। মেয়েটি দূর থেকে দেখে, কিন্তু কিছু বলতে পারে না। মেয়েটির এই অবস্থা দেখে তার মা তার কাছে আসে। তাকে নিয়ে এসে চলে যায় তাদের নিজস্ব জগতে। ছেলেটি সুইসাইড করে। মেয়েটি তাকে বাধা দিতে চাইলেও পারে না। ছেলেটির আত্মা খুঁজে বেড়ায় মেয়েটিকে। একদিন মেয়েটি আর ছেলেটি একসাথ হয়ে যায়, ঠিক আগের মতো। তারপর তারা এই পৃথিবী ছেড়ে অন্য এক জগতে চলে যায়, যেখানে কেউ তাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবে না, কোনো কিছুই না।